আমার নবী আমি গুনাহগার আরিফের যদি সাফাত না করেন আমি জান্নাতে যাবার আমার কোনো ক্ষমতাই নেই। আমি যত বড় হাজী হোক না কেন, আমি যত বড় নামাজি হোক না কেন, আমি যত বড় তাহাজ্জুদ গুজার হোক না কেন, আমি যত বড় দানশীলকারী হোক না কেন, আমার নবী যতক্ষণ পর্যন্ত আদেশ হবে না, শাফাত করবেন না, আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে কদম রাখার আমার কোনো ক্ষমতা নেই। তো আপনি বলতেছেন নবীর উপরে দরুদ না পড়লে চলবে, আপনি বলতেছেন সুন্নত নামাজ না পড়লে চলবে, আপনি বলতেছেন নবীর আদর্শর দরকার নাই, আপনি যদি বলেন নবীর প্রেম ভালোবাসার দরকার নাই, আচ্ছা ইমানের মেন পাওয়ারটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ শুধু? ইমানের মেন পাওয়ার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যদি নিজের নবীর নামকে নিজের সাথে যদি মিলিয়ে রাখেছেন, মিলিয়ে জোড়া লাগিয়েছেন, আপনার কোনো ক্ষমতা আছে সেটাকে ভাগ করার? আপনার কোনো শক্তি আছে? আপনার বাবার কোনো শক্তি আছে? কোন আলেমের শক্তি আছে? কারো শক্তি নাই। কারণ আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে আমার নবীর শান বয়ান করেছেন, আরশে আজিমের মধ্যে আমার নবীর নামকে আল্লাহ পাক উল্লেখ করেছেন, আরশে আজিমের মধ্যে আমার হাবিবের নামকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। আরশে আজিমের মধ্যে লেখা আছে না, কার নাম লেখা আছে? আল্লাহ রাসূলের নাম লেখা আছে, সেটা তো আপনি নিজেও জানেন। তো নবীকে ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা নবীকে তো ভালোবাসবেন, নবীর বংশধরকে ভালোবাসতে হবে না? আচ্ছা যদি আমাকে একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি, আমার বাবাকে কেউ ভালোবাসে, কথা কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ কথা, এটা নিজের মাইন্ডের মধ্যে যদি এটা উল্লেখ করবেন আপনি নিজে বুঝে যাবেন নবীর শান। এখন যদি আমার বাবাকে কেউ মহব্বত করে এবং তার সন্তানকে ঘৃণা করে, তখন কি আমার বাবা তাকে মহব্বত করবে? আচ্ছা আপনার আকল খাটায় একটু বলেন তো, আপনার আকলে ওই জ্ঞানের মধ্যে আপনার বুঝ আপনাকে কি বলছে? আপনার বাবা আপনাকে মহব্বত করবে? করবে কিনা? করবে না। কারণ আপনি তাকে মহব্বত করেন কিন্তু তার সন্তানকে মহব্বত করেন না। তো বাবাকে শুধু মহব্বত করলে হবে না, বাবার সন্তানকে মহব্বত করতে বাবার বাবাকেও মহব্বত করতে হবে। তো রাসূলুল্লাহকে যেমন মহব্বত করতে হবে, রাসূলের প্রেমিক গণদেরকেও মহব্বত করতে হবে, সাহাবায়ে কেরামকে মহব্বত করতে হবে, আলে রাসূলদেরকে মহব্বত করতে হবে। আল্লাহ রাসূল বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের দরবারে আসে, আরজ করলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পাবো কেমনে? এটা একটা ইম্পর্টেন্ট কথা না? উনি তো দুরূদ শরীফ পড়তেছে, এটা থেকে তো পাওয়ার দরকার, উনি নবীকে ভালোবাসে, এটা থেকে পাওয়ার দরকার, কিন্তু আল্লাহ রাসূলকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে পাবো কেমনে? তো আল্লাহ রাসূল বলতেছে তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো, আমাকে স্মরণ করো, আমাকে মহব্বত করো। এবং আল্লাহ পাক তাকিদ করে বলতেছেন আমার সাহাবায়ে কেরামকে মহব্বত করো। আবার আল্লাহ পাক তাকিদ করে বলতেছেন যারা আমার বংশধর, যেমন মা ফাতেমাতুজ জাহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন, ওনার বংশ থেকে যারা এসেছে তাদেরকে, এবং পাক পঞ্জাতনকে, যারা পাক পঞ্জাতন কে কে জানেন? একটা হচ্ছে আমাদের রাসূল, যেটা পাক পঞ্জাতনের মধ্যে রয়েছে, যেটা আমরা পাক পঞ্জাতন বলি, কিন্তু এটার মানে অনেক কেউ জানে না। এটার মানেটা কি? পাক পঞ্জাতনের অর্থ হচ্ছে 5টি ব্যক্তির নাম নেওয়া আছে, আর কিন্তু এটা ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তির নাম হয় নাই। এখানে আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত যারা আল্লাহ পাক ওনাদেরকে দান করেছেন। প্রথম হচ্ছে পাক পঞ্জাতনের প্রথম লিস্ট আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দ্বিতীয় নাম্বার হচ্ছে আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম, যিনি ইসলামের চতুর্থ নাম্বার খলিফা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নাম্বার মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নাম্বার ইমাম হাসানাইন কে বলেছে। 5 নাম্বার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেছে। এই 5টাকে জোড়া করে এটাকে পাক পঞ্জাতন বলা হয়েছে। এখন এই 5টা থেকে যদি একটাকে আপনি যদি সরিয়ে দেন, আপনি জান্নাতের লিস্ট থেকে সরে যাবেন। কারণ কারণ আমার মাহবুব বলেছে ইনাদেরকে মহব্বত করার জন্য। কি বলেছে? যারা আমাকে পেতে চাও তারা আমার সাহাবায়ে কেরামকে মহব্বত করো। যারা আমাকে পেতে চাও আমার আহলে বাইত, যারা আমার নবীর বংশ থেকে, মা ফাতেমাতুর বংশ থেকে যারা দুনিয়াতে আগমন করেছে তাদেরকে মহব্বত করার জন্য বলা হয়েছে। আচ্ছা, এখন আহলে বাইত অনেক কেউ আছে না? আমাদের পূর্ববংশ আছে কিনা? শুধু আমি একা না, আমার থেকেও আমাদের অনেক বংশ সৃষ্টি হবে, হবে কিনা? তো নবীর 1500 বছর থেকে এখন পর্যন্ত নবীজির বংশ কি বাড়ে নাই? কি বলেন, বাড়ছে কিনা? নবীজি আসছেন, মা ফাতেমাতুজ জাহরা আসছেন, এরপর থেকে ইমাম হোসেন আসছেন, এরপরে আর অনেক কেউ আসেন না। এরপর আসেন কি জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি, উনিও নবীজির বংশের, মানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে। কথাটা বুঝাইতে পারছি? তো এরকম করে আহলে বাইতের অনেকগুলা লিস্ট রয়েছে, যেটা আল্লাহ পাক আমাদেরকে ওনাদেরকে সম্মান করার জন্য তাকিদ করেছেন। আপনি যদি নবীকে ভালোবাসেন তো নবীর কথা মোতাবিক চলতে হবে। নবী যেটা আদেশ করবেন সেটা আপনাকে ফরজ মেনে করতে হবে। কারণ নামাজ আপনি পেয়েছেন নবীর সাদকায়, তো নামাজ যদি ফরজ হয় তো আমার নবী ফরজে আইন, আমার নবী কি ফরজে আইন। নামাজ যদি ফরজ হয় আমার নবী ফরজে আইন হয়েছে। কারণ নামাজের তওফা তো আমার নবী আল্লাহর দরবার থেকে নিয়ে এসেছেন। আল্লাহ কি আপনাকে ডাইরেক্ট দিয়েছেন? আল্লাহ পাক তো আপনাকে ডাইরেক্ট দুনিয়াতে পাঠায়ও নাই, কোন উদ্দেশ্য করে পাঠিয়েছে না, কারো কোনো ওয়াসিলা করে পাঠিয়েছে। আপনার দাদা এসেছে, আপনার দাদির সাথে উনার বিবাহ হয়েছে, তারপরে ওনারা দুনিয়ার মধ্যে মীমাংসা করেছে, এরপরে আপনার বাবা দুনিয়াতে এসেছে, আপনার বাবা আপনার মাকে বিয়ে করেছে, এরপরে আপনি দুনিয়ার মধ্যে আগমন করেছেন। তো আপনি কি ডাইরেক্ট এসেছেন? কথার উত্তর কিন্তু এটা অনেক প্লাস পয়েন্ট মতো। আপনি তো ডাইরেক্ট আসেন নাই, তো এখন আপনি ডাইরেক্ট আল্লাহ থেকে কেন চান? আল্লাহ আমাকে এটা দান করো, কিন্তু আল্লাহ তো কোরআনে বলতেছে তোমরা ওয়াসিলা তালাশ করো। আল্লাহ কি বলতেছে কোরআনের মধ্যে? তোমরা আমার কাছে চাওয়ার মধ্যে তোমরা ওয়াসিলা দিয়ে আমার কাছে চাও। আচ্ছা, ওয়াসিলার অর্থ কি? মানে কাউকে কি করে নিজের উদ্দেশ্য বানিয়ে যে ইনার ওয়াসিলায় আল্লাহ পাক আমাকে দান করবে। আচ্ছা, ইনাকে কাকে বলা হয়েছে ইঙ্গিত করছে? আল্লাহ পাক আমার হাবিবকে বলেছে, সাহাবায়ে কেরামকে বলেছে, আহলে বাইতকে বলেছে, আল্লাহর ওয়ালিদেরকে বলেছে। আচ্ছা, কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বড় মর্যাদা দান করা হবে। অনেক বড় মর্যাদা। আচ্ছা, এটা কেমন মর্যাদা হতে পারে সেটা জানা দরকার না? ওখানে আদম শফিউল্লাহ থাকবেন, যিনি আমাদের আব্বাজান। ওখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও থাকবেন, ইসমাইল জবিউল্লাহ আলা নবিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও থাকবেন, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও থাকবেন, মুসা কালিমুল্লাহ আলা নবিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামও থাকবেন।
আচ্ছা, আমার নবী ছাড়া আল্লাহকে কেউ দেখেছে? কেউ দেখেছে? কিন্তু দেখার অনেক কেউ চেষ্টা করেছে না? করেছে কিনা? এটার মধ্যে কে ছিলেন যিনি আল্লাহ থেকে কালাম করতেন? উনি কে জানেন? মুসা কালিমুল্লাহ আল্লাহ নবিয়না ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর থেকে কালাম করতেন, মানে কথা বলতেন। কালিমুল্লাহর অর্থ হচ্ছে মানে কালাম করা, মানে কারোর সাথে কথা বলা। এখন উনি কার সাথে কথা বলতেন? উনি আল্লাহর সাথে কথা বলতেন। আচ্ছা, কিন্তু উনি সর্বদা দোয়া করতেন, আল্লাহ একবার আপনাকে দেখান না। কিন্তু আল্লাহ পাক বলে দিতেন, লা আদরি, লা আদরি, এ মুসা তুমি আমাকে দেখতে পারবে না। উনি অনেক কান্না করছেন। কাকে দেখার জন্য? আল্লাহকে দেখার জন্য। কিন্তু উনি আল্লাহকে দেখেছেন। আচ্ছা, কেমনে দেখেছেন সেটা ব্যাখ্যাটা পরে বলবো। কিন্তু ডাইরেক্ট দেখে নাই, ওয়াসিলার মধ্যে দেখেছেন। ডাইরেক্ট দেখে নাই, কিন্তু কোন জরিয়ার মধ্যে আল্লাহ পাককে, মানে আল্লাহ পাকের তাজাল্লির জিয়ারত করেছে। আল্লাহ পাকের কোনো আকৃতি নাই, আল্লাহ পাকের কোনো চোখ নাই, আল্লাহ পাকের কোনো পা নাই, আল্লাহ পাকের কোনো চেহারা নাই। আল্লাহ পাক সবকিছু থেকে পবিত্র। কিন্তু আল্লাহ পাক, আমরা ঈমান রাখি আছে, আছে কিনা? যেমনি আমি এখানে বসে আছি, আমি আছি কিনা? তো আমরা আল্লাহ পাককে বিশ্বাস করলাম কার মাধ্যমে? রসুলের মাধ্যমে না? আপনি কি আল্লাহকে দেখছেন? আল্লাহ আপনাকে ডাইরেক্ট বলছে? আল্লাহ তো আপনাকে ডাইরেক্ট বলে নাই। আল্লাহ তো বলতেছে, কুল, এ মাহবুব আপনি বলুন আল্লাহ এক। আল্লাহ কি বলেছেন? কুল, কফ লাম পেশ, কুল, এ মাহবুব আপনি বলুন আল্লাহ এক। আচ্ছা, আল্লাহ রসুলকে কেন আল্লাহ বলেছেন? আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতেন না? পারতেন কিনা? ডাইরেক্ট বলতে পারতেন, কোন নবীকে না পাঠাইলেও আমাদের জন্য হেদায়েত প্রাপ্ত করতে পারতেন, আমাদেরকে সংশোধন করতে পারতেন, আমাদেরকে তাকিদ করতে পারতেন। আল্লাহ পাক সেটার মধ্যে সক্ষম, ঠিক কিনা? আছে কিনা? আল্লাহ পাক সবকিছুর মালিক। কিন্তু আল্লাহ পাক আল্লাহ রাসূলকে কেন ওসিলা করলেন? আল্লাহ কেন বললেন কুল, এ মাহবুব আপনি বলুন আল্লাহ এক। আর এটাও বলেন আপনি হচ্ছেন আল্লাহ পাকের মাহবুব এবং পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বললে আমার সম্মান বৃদ্ধি হবে, আপনি বললে আমার সম্মান বৃদ্ধি হবে, আপনি বললে ওরা বুঝবে যে আমি আল্লাহ। এর জন্য আমি আপনাকে ওসিলা করে বললাম কুল, এ মাহবুব আপনি বলুন আল্লাহ এক। এর জন্য আমি আপনাকে আমার ম্যানেজার হিসাবে রেখেছি। কি বানিয়েছি? মালিকের পরে এক একটা ধাপ থাকে কিনা? যেটা আল্লাহ পাক এক একজনকে ক্ষমতা দিয়েছে। তো সেই ক্ষমতা কাকে দিয়েছেন? নিজের মাহবুবকে দিয়েছেন, যে আপনি বলুন, আপনি বললে আমার সম্মান বৃদ্ধি হবে, আমার শান বৃদ্ধি হবে, ওরা বুঝবে যে আমি আল্লাহ, ওরা মানবে আপনার কথা। কারণ আমি আপনাকে সে ক্ষমতা দিয়েছি, আপনার জবান খোলার সাথে সাথে তারা আপনার কথা শোনার সাথে সাথে তারা বাধ্য হয়ে যাবে এবং মানতে তৈরি হয়ে যাবে আমি আল্লাহ এক। তো ওই ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কাকে দিয়েছে? আমাকে দিয়েছে, আমার বাবাকে দিয়েছে, কোন আলেমে দ্বীনকে দিয়েছে, কোন মুফতি কেরামকে দিয়েছে, কোন মাদ্রাসার টিচারকে দিয়েছে, কোন মসজিদের পেশ ইমামকে দিয়েছে। কাকে দিয়েছে? নিজের মাহবুবকে দিয়েছে। মাহবুবের অর্থ হচ্ছে বন্ধু। আল্লাহ যাকে বন্ধু বানিয়েছে তাকে মাকাম দিয়েছে।
মাকামে মাহমুদ দান করেছে, মাকামে মাহমুদ দান করেছে। কাকে দান করেছে? আমার হাবিবকে দান করেছে। আল কিয়ামত পর্যন্ত আমার হাবিবকে দান করতেই থাকবে। এর জন্য নবীর শান কমাবেন না। যদি নবীর শান কমে যায়, আপনার মানও কমে যাবে, আপনার সম্পত্তিও কমে যাবে, আপনার রিজিকও কমে যাবে, আপনার হায়াতও কমে যাবে। কারণ वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान है। কথা বুঝতে পারছেন? উনি যখন ছিল না তো কিছুই ছিল না, মানে वो जो ना हो तो कुछ ना हो, মানে যখন উনি ছিলেন না তখন কিছুই ছিল না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কত বড় মর্যাদা দান করেছেন। जो वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, মানে যদি উনি যদি না থাকেন, আল্লাহ রাসূল যদি দুনিয়ার মধ্যে এখনো যদি না থাকেন, এই দুনিয়াই থাকবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে। জান হে वो জাহান কি, মানে কুল কায়নাতের জান মানে রূহ, সেটা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান হে তো জাহান হে, মানে আমার নবী আছেন বিদায় এখনো এই দুনিয়া এখনো টিকে আছে। আচ্ছা, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে ওয়াফাত করলেন, মানে ওয়াফাত করলেন মানে আমাদের ভাষায় যেটা বলা হয় ইন্তেকাল করলেন। আচ্ছা, ইন্তেকাল বললে কেমন একটা ছোট মনে হয় না? ইন্তেকাল যদি আমার বাবার কথা বলা হয় তো এটা একটু মানায়, আমার বাবা ইন্তেকাল হয়েছে বা আমার দাদা ইন্তেকাল হয়েছে। কিন্তু যদি কোনো পাওয়ারফুল ব্যক্তির, পাওয়ারফুল আল্লাহর নেক বান্দার, পাওয়ারফুল যেটা আল্লাহ পাক আমার হাবিবকে দান করেছেন, উনার সামনে আমি কেমনে একটু ছোট ব্যবহার করব। এর জন্য আমি উনার সামনে ছোট ব্যবহার না করার কারণে আমি এটাকে 2 গুণ করে দিয়েছি। মানে আমার হাবিব ওয়াফাত করেছেন, মানে দুনিয়া থেকে মদিনার মধ্যে ট্রান্সফার হয়েছে। আচ্ছা, আমার নবী নিজের মাজারের মধ্যে এখনো জীবিতই আছে। এটা কে কে মানে? কে কে ঈমান রাখে যে আমার হাবিব এখনো মদিনার মধ্যে সশরীরের সাথে জীবিত আছে? এটা আমার ঈমান, এটা আমার আকীদা। আচ্ছা, আপনি নিজেই বুঝেন যে যারা শহীদ হয়, যারা কি হয়? শহীদ হয়। তো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে তোমরা শহীদকে মৃত বলো না, মৃত বলো না, মানে মারা গিয়েছে সেটা বলিও না, কারণ তারা কবরের মধ্যে জীবিত আছে। আচ্ছা, যদি শহীদ, আচ্ছা এরা কারা? এটা আল্লাহ রসুলের উম্মত না? আল্লাহ রসুল থেকে কি বড় না ছোট? আল্লাহ রসুল থেকে ছোট না বড়? ছোট না? আল্লাহ রসুলের গোলাম, আল্লাহ রসুলের খাদিম কারা? আমরা। আমাদের মধ্য থেকে যারা শহীদ হলো, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছে যে তোমরা শহীদকে মৃত বলো না। আচ্ছা, যদি আল্লাহ রসুলকে আমরা যদি মৃত বলি, এটা কি আমাদেরকে মানায়? আল্লাহ পাক যদি আল্লাহ রসুলের উম্মতকে যদি সম্মান দিয়ে বলেছে তাদেরকে তোমরা মৃত বলো না, কারণ তারা জীবিত আছে নিজের কবরের মধ্যে শহীদের সাথে, তো ওরা তো আমার নবীর গোলাম। তো নবীর গোলামকে যদি আল্লাহ বলে মৃত নয়, তো আপনি কেমনে বললেন যে আমার রসুল কবরের মধ্যে জীবিত নাই? আপনার বিবেক আছে কিনা? আপনার বিবেকের সাথে আপনি একটু কথা বলে দেখেন তো, আপনার কথার কোনো দাম, কোনো মূল্যবান, কোনো সম্মান, কোনো
আপনার জ্ঞান দিয়ে আপনি যে কথাটা বলেছেন আপনার বিবেক খাচ্ছে কিনা, এটা কিন্তু বোঝার দরকার। আল্লাহ পাক 18,000 মখলুকাতের মধ্যে সবচেয়ে উত্তম সৃষ্টি করেছেন মানব জাতিকে, ঠিক কিনা? জ্ঞান দিয়ে, বুঝ দিয়ে, চোখ দিয়ে, পা দিয়ে, হাত দিয়ে, অনেকগুলা নিয়ামত দিয়ে সবচেয়ে বড় মূল্যবান তো দিয়েছে জ্ঞান, মানে বুঝার জন্য, এই মাইন্ডে নলেজের মধ্যে ঢুকানোর জন্য। আপনি নিজেই আপনি কেমন গাধা, আপনি কেমন বেকুফ, আপনি কেমন বিয়াদব, আল্লাহ পাকের কথাকে আপনি অমান্য করতেছেন। আল্লাহর রাসূলের উম্মতকে আপনি বড় করে দিলেন এবং আল্লাহ রাসূলকে ছোট করে দিলেন। আল্লাহ রাসূলের উম্মত যদি নিজের কবরের মধ্যে জীবিত আছে, তো ওই নবী তো সকল কায়নাতের, কুল কায়নাতের বাদশাহ, তো উনি কি নিজের শরীরের সাথে কি জীবিত নাই? যারা বুঝবে না তারা হচ্ছে বেওকুফ, যাদের আকল নাই, যাদেরকে বলা হয় পাগল। পাগলরা বুঝে না, কিন্তু কিছু কিছু পাগল বুঝে। কথা বুঝাতে পারছি? কিছুই পাগল বুঝে, কিন্তু কিছু পাগল বুঝে না। এখানে দুইটা পাগলের কথা বলা হয়েছে, একটা হচ্ছে নবীর পাগল, আর হচ্ছে এমন পাগল যে সে আল্লাহ ছাড়ার কিছুই বুঝে না। আপনি যদি আল্লাহকে শুধু ডাকেন, আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ পাওয়া যাবে না। কারণ আল্লাহ পাক কে যদি আপনি সর্বদা স্মরণ করতেন, তো আল্লাহ পাক কেন নবীকে পাঠালেন? এটাও কথা চিন্তা করার দরকার। কেন আল্লাহ রাসূলকে পাঠানোর পর আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে পাঠালেন? এটাও কথা চিন্তার বিষয়। কেন আল্লাহ পাক তাবেঈনকে পাঠালেন? কেন আল্লাহ পাক আল্লাহর ওয়ালিকে পাঠালেন? কথা বুঝান না? এটা আপনার নলেজের মধ্যে ঢুকানোর দরকার। আল্লাহ পাক তো নিজেই সবকিছু করতে পারতেন, আল্লাহ নিজের প্রশংসা নিজেই করতে পারতেন, আল্লাহ পাক নিজের শান নিজে বয়ান করতে পারতেন, আল্লাহ পাক নিজের প্রশংসা নিজেই করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক কুল কেন বললেন? আল্লাহ পাক কুল কেন বললেন? আল্লাহ পাক তো ডাইরেক্ট বলতেন, এ আমার বান্দারা, তোরা আমার ইবাদত কর। কিন্তু আল্লাহ তো এটা বলে নাই। আল্লাহ পাক কাকে ওসিলা করলেন? আমাদের আকা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কি বললেন? কুল, এ মেহবুব আপনি বলুন আল্লাহ এক। আপনারা বলেন, আপনি বললে আমার শান বৃদ্ধি হবে, আমার ইজ্জত, আমার মাকাম বৃদ্ধি হবে। এটা কে বলেছে? আল্লাহ বলেছে। তো আমাদেরকে সর্বদা আল্লাহর কথাকে স্মরণ রাখতে হবে যে আল্লাহ বলেছে আল্লাহ রাসূলকে, আপনি আমার শান বয়ান করলে আমার মর্যাদা বৃদ্ধি হবে। তো আল্লাহ রাসূলকে আল্লাহ পাক ওই শান দিয়েছেন, মান দিয়েছেন, এর জন্য সম্মানও দিয়েছেন। এর জন্য আল্লাহকে পেতে হলে প্রথমে নবীকে রাজি করতে হবে। নারে তাকবীর, নারে রিসালাত দিয়েছে। তো আল্লাহ পাক বলতেছে, কুল, এ মাহবুব আপনি বলুন আল্লাহ এক। আপনি বললে আমার সম্মান বৃদ্ধি হবে, আপনি বললে এরা বুঝবে যে আমি আল্লাহ, আপনি বললে আমার শান মর্যাদা বৃদ্ধি পাবে। তো আল্লাহ পাক মুহাম্মদ বলে নাই, সম্মানের সাথে বলতেছে, এ আমার মাহবুব। কি বলেছে? সম্মানের সাথে বলতেছে। এখন কিছু কিছু মানুষ আছে শুধু বলে মুহাম্মদ এটা বলেছে, মুহাম্মদ ওইটা বলেছে, মুহাম্মদ এইটা করেছে, মুহাম্মদ ওইটা করেছে, কিন্তু এই গুস্তাখ আল্লাহ পাক নিজের মাহবুবকে সম্মানের সাথে ডাক দিচ্ছে, এ মাহবুব আপনি বলুন আল্লাহ এক। তো যখন মাহবুব বললেন আল্লাহ এক, তখন ওই মাহবুবের কথা সবাই মেনে নিল। সুবহানাল্লাহ। তো যদি আল্লাহ পাক নিজের রাসূলকে ছোট করে নেয়, তো আপনার কত বড় বেয়াদবি করেছেন আপনি, আপনার বুঝের মধ্যে আপনি নিজেই তালাশ করেন। আপনি আপনার বিবেকের সাথে কথা বলেন যে আপনি কত বড় বদবক,
আপনি কত বড় বেয়াদব। মনে রাখবেন, বেয়াদব বা নাসিব, বা আদব বা নাসিব, বেয়াদব বদনসিব। যারা বেয়াদব তারা বদনসিব। কারণ আল্লাহকে পাওয়ার জন্য রসুলকে তালাশ করতে হবে। রসুলকে পাওয়ার জন্য রসুলের যারা আনুগত্য করেছে, রসুলকে রাজি করেছে, তাদেরকে তালাশ করতে হবে। আর যারা রসুলকে রাজি করেছে সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম, আহলে বাইতে রসুল। আচ্ছা, অনেক কেউ বলে নবীজির বংশ কোথায় থেকে আসলো? নবী তো ইমাম হোসেন আর কোন ছেলে মেয়ে আর ছিলই না, সব তো যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গিয়েছিল। কথা এখানে বোঝা দরকার। ও যেটা কথা বলেছে সেটা উত্তম কথা বলেছে, কিন্তু জানার পরে যদি সে বেয়াদবি করেছে তো সে বেয়াদবি করেছে। এখন আল্লাহ পাক इस अहले बैत रसूल इमाम अली मकाम, इमाम हुमाम, इमाम तिश्नाए काम, शहीद करबला, मासूम करबला, सिराने करबला, 72 জানিসারের যিনি বাদশা ছিলেন, ওই কাফেলার যিনি বাদশা ছিলেন তিনি ছিলেন ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট সন্তান যিনি 6 মাসে ছিলেন। কয় মাসে? 6 মাসে। আচ্ছা, আপনার ঘরে কি শুধু একটাই সন্তান আছে? অনেকগুলো আছে না? এটার মধ্যে যদি কয়েকটা চলে যায় কিন্তু একটা থাকে যায়, ওইটা থেকে কি বংশ বাড়ে না? কথা বলেন না ভাই। আমরা এখানে যদি কথা না বলে বুঝবো কেমনে? কথা বুঝতে পারছি তো? আহলে বাইতে রাসূল কোথায় থেকে চলমান হয়েছে, কোথায় পর্যন্ত এখন আছে, সেটা আমাদেরকে তো জানানো দরকার এবং জানাও দরকার। তো ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের একজন পুত্র সন্তান জীবিত ছিল। কথা বুঝাইতে পারছি? ওনার নাম ছিল জাইনুল আবেদিন। কি নাম ছিল? সবাই বলি জাইনুল আবেদিন। আচ্ছা, উনি হচ্ছেন ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, মানে আওলাদ, মানে উনার রক্ত। ইয়াজিদরা ওই কাফেলার মধ্যে সবাইকে ধ্বংস করে দিয়েছে, মেরে ফেলেছে, কিন্তু ওনারা তো মারা যায় না, ওনারা তো এখনো জীবিতই আছে। কারণ আল্লাহ তো বলেছে শহীদরা নিজের মাজারের মধ্যে জীবিত আছে। এর জন্য খবরদার, আল্লাহ পাক তাকিদ দিয়ে এবং ধমক দিয়ে আল্লাহ পাক বলতেছেন, খবরদার তোমরা আমার শহীদকে মৃত বলিও না। তো শহীদের পাওয়ার যিনি, যার থেকে ওই নিয়ামতটা শহীদগণ পেয়েছে, ওই শহীদদের বাদশা কে ছিল? ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত আওলাদ ওইটার মধ্যে শহীদ হয়েছে, কিন্তু একজন হয় নাই। আচ্ছা, কেন হয় নাই? সবাই হয়ে গিয়েছে, এটাও তো জানার বিষয়। সবার হয়ে গিয়েছে, সব ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু এখন ওই ময়দানের মধ্যে উপস্থিত হলো। এটার মধ্যে কয়জন ছিল জানেন? 72 জন। কয়জন? 72 জন। আর কাফেরদের সৈন্য দল কয়জন ছিল জানেন? 20,000। কয় হাজার? কিন্তু হুসাইনের মধ্যে ছিল মাত্র 72 জন। ইয়াজিদের দলের মধ্যে ছিল 20,000। এটা একটা কেমন দেখা যাচ্ছে না? এখানে তো যুদ্ধের মধ্যে বরাবর মানে একটা দলের সাথে একটা বরাবর থাকতে হবে না? ওখানে যদি 20,000 হয়, এখানেও 20,000 হতে হবে। কিন্তু এখানে তো আল্লাহ পাকের হুকুম যাদের উপরে হয়েছে তারা ওখানেই ছিল।
সেটার মধ্যে 72 জন ছিল। ওর মধ্যে ইমাম হোসেনের বোনের সন্তানও ছিল, ইমাম হোসেনের বড় ভাইয়ের সন্তানও ছিল, ইমাম হোসেনের কুরাইশি বংশধর যারা ছিল ওখানে ছিল, ইমাম হোসেনের বংশ আত্মীয় স্বজন যারা ছিল ওখানের সন্তানরা ওখানে ছিল। এবং ওখানে একজন এমন ব্যক্তি ছিল যিনি মাত্র 17 দিনের দুলা ছিল। কয় দিনের? যার বিবাহ হয়েছিল নতুন, মাত্র 17 দিন। এখন ওই 17 দিনের দুলা শহীদ হওয়ার জন্য, নিজের গর্দানকে কুরবান করে দেওয়ার জন্য নিজের বউকে ছেড়ে চলে গিয়েছে, নিজের মাকে ছেড়ে ওই যুদ্ধের ময়দানের মধ্যে চলে গিয়েছে। আহা, এখন কি আপনার সন্তানকে আপনি পাঠাবেন শহীদ হওয়ার জন্য? যদি এখন যদি বলা হয় এই নবীর গোলাম, এই আহলে বাইতের গোলামরা, তোমার সবাই প্রস্তুত হয়ে যাও, কালকে যুদ্ধের এলান হবে, সবাইকে আসতে হবে। এখন ঘরের মধ্যে আলোচনা চলবে, আমার মা বলবে যাওয়ার দরকার নেই, ওখানে তো অনেক কেউ আছে, তুই না গেলেও এটা হয়ে যাবে। আমার স্ত্রী বলবে এখন তো তোমার সাথে আমার বিবাহ হয়েছে, আমার হাতে তো এখনো মেহেদি ছুটে নাই, আমি কেন তোমাকে যেতে দিব, তুমি যেও না, ওখানে অনেক কেউ আছে, বলবে কিনা? কিন্তু ওই জামানার মা কেমন ছিল? নিজের ওই সন্তানকে, এবং ওই স্ত্রী কেমন ছিল যে বিবাহের 17 দিন হয়েছে, নিজের স্বামীকে আল্লাহর রাস্তায় কুরবান করে দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। ওরাই ছিল আল্লাহওয়ালা। আল্লাহকে পেতে হলে আল্লাহওয়ালাদের গোলামি করতে হবে, এটা সর্বদা স্মরণ রাখবে, কারণ আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না। এখন ওরা শহীদ হওয়ার জন্য সবাই চলে গেল ওই ময়দানের মধ্যে। ওর মধ্যে 17 দিনের ধুলাও ওখানে ছিল। এর মধ্যে ইমামে আলী মাকাম, ইমামে তিসনায়ে কাম, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নূর শিশু সন্তান 6 মাসের, উনিও নিজের বাবার কোলের মধ্যে ছিল। এখানে ইমাম হোসেন এর সন্তান পিপাসার্ত ছিল। তখন উনার বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে বলল, আমাকে পানির দরকার নাই, তোরা যতগুলো পেহরা লাগিয়েছস আমাদেরকে যাওয়ার দরকার নাই, আমি নিজের ওই শিশু সন্তানের জন্য তোর দরবারে পানির আরজ করলাম, তোরা আমাদেরকে দিস না, আমাদেরকে প্রয়োজন নেই। কিন্তু এই শিশু সন্তান তো কিছু করে নাই, এ তো কিছু বলতেই পারে না, তোদের ঘরের মধ্যেও তো সন্তান ছিল, তোরা ওই মায়া দেখিয়ে সন্তানকে পানি পান করিয়ে দে। কিন্তু ওরা পানি দেয় নাই, পানির বদলে কি দিয়েছে জানেন? তীর নিক্ষেপ করেছে। কাকে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের শিশুর এমন জায়গায়, যেই জায়গার মধ্যে তৃষ্ণা এসেছিল, যেই জায়গার পিপাসার্ত ছিল, ওই গর্দানের ওই হলকের নিচের মধ্যে তীর নিক্ষেপ করে ওনাকে শহীদ করে দিয়েছে। তো আপনি ভাবেন, যারা এত কুরবানি দিয়েছে তাদেরকে কি আপনি মহব্বত করবেন না? তাদেরকে সম্মান করবেন না? কেনই করবেন না? কারণ আল্লাহ পাক তো ওনাদেরকে সম্মানিত করেছেন। কুরআনের মধ্যে আল্লাহ পাকই তো বলেছেন, যারা আল্লাহকে মহব্বত করো তোমরা আমার রাসূলের আদেশ মোতাবেক চলো, যারা আমার হাবিবের আদর্শ নিয়ে চলবে তারা সফল কাম হয়ে যাবে। তো নবীর আদর্শ তো এটাও ছিল সাহাবায়ে কেরামকে মহব্বত করো, নবীর আদেশ তো এটাও ছিল আহলে বাইতকে মহব্বত করো, নবীর আদর্শ তো এটাও ছিল তোমরা আল্লাহর ওয়ালিকেও মহব্বত করো। তো আপনি এই আদেশটা কেন মানেন নাই?
কেন মানে নাই? কারণটা কি? কারণ আল্লাহ পাক বলতেছে যারা এই নবীর আদর্শ নিয়ে চলবে, মেনে চলবে, তারা সফল কাম হয়ে যাবে, তারা পার হয়ে যাবে পুলসিরাত, তারা কবরের অন্ধকার থেকে পার হয়ে যাবে, তাদের কবর আলোকিত হয়ে যাবে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিবেন, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে দিবেন। কারণ কি? সেটা হচ্ছে আল্লাহ পাকের কথা যারা মানবে তারাই পাবে জান্নাত। কি এত সহজে পাওয়া যায়? কিন্তু সহজে পাওয়া যায়? আপনারা এত কঠিন কেন করে দিয়েছেন? আল্লাহ পাক তো এত সহজ করে দিয়েছে আপনার জন্য জান্নাত। আল্লাহ পাক বলতেছে তোমরা আমার নবীর আদর্শ নিয়ে চলো, তোমাদের বেড়া পার হয়ে যাবে। আল্লাহ পাক নিজের মাহবুবকে ওয়াদা করেছেন, এ আমার মাহবুব, তুমি যতক্ষণ পর্যন্ত আমার থেকে যেতে থাকবা, আমার থেকে চাইতে থাকবা, আমি কিয়ামত পর্যন্ত তোমাকে দিতে থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ সুবহানাল্লাহ বললে তো আল্লাহ রাসূলের প্রশংসা হয় না, আল্লাহ পাকের প্রশংসা হয়। আর আল্লাহ পাকের প্রশংসা করলে আল্লাহ রাসূল খুশি হয়। আল্লাহকে খুশি করলে আল্লাহ রাসূলকে খুশি করতে হবে, আর আল্লাহ রাসূলকে খুশি করলে আল্লাহকে প্রথমে খুশি করতে হবে। এখন দুজনকে খুশি করতে হবে। কারণ আল্লাহর জিকির করলে কে খুশি হয়? আমার নবী খুশি হয়। আর নবীর জিকির করলে আল্লাহ স্বয়ং খুশি হয়। এর জন্য তো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে আমি আল্লাহ আমার হাবিবের উপরে মহব্বতের সাথে দরুদ শরীফ প্রেরণ করতে থাকি। সুবহানাল্লাহ। এবং ফেরেশতাদেরকে বলতেছে তোমরাও পড়ো। এবং কাকে বলছে? কাফেরদেরকে বলে নাই, মুশরিককে বলে নাই, নবীর বিয়াদবি যারা করে তাকে বলে নাই, নবীর সকল উম্মতকে বলে নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমান ওয়ালো, এ ঈমানদারগণ, তোমরা আমার নবীর উপরে যারা ঈমান এনেছো, আমার নবীর হুকুম মেনেছো, আমার নবীর আদর্শ নিয়ে চলছো, আমার হাবিবের সুন্নত মোতাবেক চলছো, আল্লাহ পাক তাকে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমান ওয়ালো, তোমরা আমার উপরে নয় আমার মাহবুবের উপরে বেশি বেশি মহব্বতের সাথে দরুদ প্রেরণ করো। তো এখানে তো আমার নবী নিজের শান বয়ান করে নাই, এখানে আল্লাহ পাক বলেছে না, কোরআন থেকে তো দলিল দিলাম না, এটা তো সবাই জানে। তো আপনাকে এটাই বুঝতে হবে যে সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু মালিক ও মুক্তার কাকে বানিয়েছেন? আল্লাহ পাক দানকারী, মানে আল্লাহ পাক দেনে वाला। আল্লাহ পাক কি? দেনে वाला। কিন্তু এটাকে বন্টন করবে কে? আপনি করবেন? আপনি করবেন? আমার বাবা করবে? আল্লাহ পাক তো দিবে, কিন্তু কাকে দিবে? আল্লাহ পাক তো বলতেছে আমি দানকারী আর আমার মাহবুব হচ্ছেন বন্টনকারী। মানে আমি আল্লাহ দান করব কাকে? আমার হাবিবকে, আর আমার হাবিব তার উম্মতদের কাছে বন্টন করে দিবে। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারছি? এখন যদি কোনো বড় ব্যক্তি যদি আপনার কাছে আসে, উনি কি ডাইরেক্ট আপনাকে দেয়? উনি কারো কাছে মাধ্যম দিয়ে আপনার কাছে পাঠায়, তো উনি আপনাকে বন্টন করে দেয়, ঠিক কি না? তো যদি দুনিয়ার যদি এরকম থাকে অবস্থা, তো আল্লাহ পাকের কুদরতের সেটাও মানতে হবে। আল্লাহ পাক দেনেওয়ালা, কিন্তু নবী বন্টনকারী, মানে উনি বন্টন করেন, আমরা পাই। কথা বুঝতে পারছি? এর জন্য খবরদার, আপনাদেরকে সাবধান করছি, अल्लाह अल्लाह करने से अल्लाह नहीं मिलता, अल्लाह अल्लाह करने से अल्लाह नहीं मिलता, अल्लाह वाले होते हैं जो अल्लाह से मिला देते हैं। কথাই এখন তো হিন্দি কথা বাঙালিরাও বুঝে, কথা বুঝছেন? আল্লাহ আল্লাহ করলে আল্লাহ পাওয়া যাবে না। যারা আল্লাহ রসুলের এবং রসুলের যারা গুণগান করে, তাদের গুণগান করলে
আল্লাহ পেয়ে যাবেন। কথা বুঝতে পারছি? এর জন্য শুধু আল্লাহ করলে হবে না, আল্লাহর মাহবুবের গুণগান করতে হবে, কারণ আল্লাহ বলেছেন, নাহলে এটা বিয়াদবি হবে আল্লাহর সাথে। কথা বুঝতে পারছি? আমি কিছুক্ষণ আগে বলেছিলাম না, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে আল্লাহ পাকের সকল নিয়ামতের মূল নিয়ামত হচ্ছে আমার নবী। এর জন্য আল্লাহ পাক বলেছে ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে আল্লাহ পাকের সকল নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার নবী। কথা বুঝাইতে পারছি? এজন্য নবীকে বললে চলা যাবে না। আপনি কোরআন পাচ্ছেন কার থেকে? নবী থেকে পেয়েছেন। আল্লাহকে আপনি চিনেছেন নবী থেকে, নামাজও পেয়েছেন আপনি নবী থেকে, মক্কার হজের নিয়ম কানুনও শিখেছেন নবী থেকে। হজ যাকাত দেওয়ার জন্য আমার নবীর জবান থেকে ঘোষণা হয়েছে। আল্লাহ তো আপনাকে ডাইরেক্ট বলে নাই, আল্লাহ তো নিজের হাবিবকে দিয়েছে, আর হাবিব বন্টন করেছে। কথা বুঝতে পারছে? মেরাজের মধ্যে আমার হাবিব অনেক কিছুই আল্লাহ পাকের নাজারার জিয়ারত করেছে। ওই মেরাজের মধ্যে যখন আমার হাবিব আল্লাহ পাকের দিদার করার জন্য গেলেন, তখন আল্লাহ পাকের দিদার করলেন নিজের চোখে থেকে, নিজের চোখ থেকে নিজের আল্লাহর জলওয়া দেখলেন, নিজের আল্লাহর পাওয়ার দেখলেন। এই পাওয়ার পাওয়ার জন্য মুসা কালিমুল্লাহ ওয়া আলা নবিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কান্না করেছেন। তখন আল্লাহ পাক বলে দিয়েছেন, লা আদরি, এ মুসা তুমি আমাকে দেখতে পারবা না, তুমি আমার থেকে কালাম করতে পারবা, সেটাও পাওয়ার আমি তোমাকে দিয়েছি, কিন্তু আমাকে দেখার পাওয়ার আমি আমার হাবিবকে দান করেছি। তো মুসা এখন কেমনে দেখলো নবী, আল্লাহকে কেমনে দেখলো, সেটা তো জানা দরকার না? এখন আমি আপনাকে ভেঙে দিচ্ছি। মুসা কালিমুল্লাহ আল্লাহ রসুলের জিয়ারত কেমনে করে করলেন, আল্লাহ পাকের জিয়ারত কেমনে করলেন, এটা আমি আপনাকে বলছি। প্রথমটা হচ্ছে যে আল্লাহ পাক আমাদেরকে কয় ওয়াক্ত নামাজ দিয়েছেন? 50 ওয়াক্ত। কি সত্য বলেছি কিনা? 5 ওয়াক্ত দিয়েছেন না 50 ওয়াক্ত? কয় ওয়াক্ত? সবাই জুড়ে বলেন না। 50 ওয়াক্ত দিয়েছেন। এখন 50 ওয়াক্ত নিয়ে আমাদের নবী ফিরে আসতেছেন নিজের উম্মতের কাছে বন্টন করার জন্য। এর মধ্যে আল্লাহর একজন পয়গম্বরের সাথে ওই মেরাজের মধ্যে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এখন বলতেছে, আর উনি কে ছিল জানেন? উনি ছিলেন মুসা কালিমুল্লাহ আলা নবিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? উনি বলতেছে, এ আল্লাহর রাসূল, এ মাহবুব, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য নিয়ে যাচ্ছেন, তারা কি পড়তে পারবে? উনি আল্লাহ রাসূলকে বললেন। তখন উনি চেহারার দিকে তাকায় নাই, আল্লাহ রাসূলের চোখের দিকে তাকাচ্ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলের ওই তাজাল্লি চোখ দিয়ে আল্লাহ পাকের দিদার করতেছিলেন উনি। এখন 50 ওয়াক্ত থেকে উনি আল্লাহ রাসূল গেলেন আবার মেরাজে আল্লাহ পাকের দরবারে। আল্লাহ, আমার বান্দা তো, আপনার বান্দা তো এতগুলো নামাজ পড়তে পারবে না, এটা হাকিকত। এখন তো 5 ওয়াক্তরও পড়ে না, ঠিক কিনা? 50 ওয়াক্ত পারবে না, একটু কমিয়ে দাও, 45 ওয়াক্ত করলেন। আবার মুসা আলা নবিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরলেন, বলতেছে এটাও হবে না, এতও পারবে না, আবার যান। এমনি করে করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে কতবার গিয়েছেন, আর এতবার আল্লাহ রাসূলের চোখ থেকে মুসা নবী আল্লাহ পাকের দিদার করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন 5 ওয়াক্ত নিয়ে আসলেন। এখন আল্লাহ পাক সেটাও বললেন, এ আমার মাহবুব, যদি আপনার উম্মত
নিষ্ঠার সাথে, মহাব্বতের সাথে, অটলতার সাথে যদি এই 5 ওয়াক্তের নামাজ যদি আদায় করতে পারে, আমি আল্লাহ তাকে যেটা 50 ওয়াক্ত নামাজের তওফা দিয়েছিলাম, ওই 50 ওয়াক্তের নামাজে তাকে আমি 5 ওয়াক্তের নামাজে দান করে দিব। কত বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে না? আল্লাহ কি বলতেছে, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি তোমাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দান করব। কিন্তু আল্লাহ তো আপনাকে বলে নাই, আল্লাহ তো নিজের মেহবুবকে বলেছে, এ মেহবুব, আপনি যদি আপনার উম্মতকে যখন এই তওফাটা দিবেন, যখন আপনার উম্মত নিষ্ঠার সাথে, মহাব্বতের সাথে, ইস্তিকামতের সাথে যদি ওই নামাজটা আদায় করে, আমি আল্লাহ, ইন্নাল্লাহ মানে আমি আল্লাহ, তাদেরকে 50 ওয়াক্ত নামাজের তওফা দান করব। সুবহানাল্লাহ। তো আমার নবী কে বলেছে? তো আপনি নবী শান কমাবেন না বাড়াবেন? এখন আপনার উপরে। আল্লাহ পাক আপনাকে নলেজ দিয়েছে, এই নলেজকে আপনি খাটান। এখন আল্লাহ পাক বলতেছে, এই নবীর আদর্শ তোমাদের জন্য উত্তম নমুনা। কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে, আল্লাহ পাক বলতেছে, যারা এই নবীর আদর্শ, আচ্ছা আদর্শ কেমন হবে? নবীর কথাবার্তা, চলাফেরা, সুন্নত, খাওয়া দাওয়া, উঠা, দেখা, বলা, এটা হচ্ছে নবীর আদর্শ। এটা যারা প্র্যাকটিক্যাল করবে সেটাকে বলা হয় সুন্নত। এটা কি সুন্নত? নবীজি কেমন খেয়েছেন? বাম হাত দিয়ে খেয়েছেন না ডান হাত দিয়ে খেয়েছেন? ডান হাত দিয়ে খেয়েছেন। নবী ব্যবসা যখন লেনদেন করতেন তখন ডান হাত দিয়ে করতেন না বাম হাত দিয়ে করতেন? ডান হাত দিয়ে করতেন। নবী যখন কাউকে তওফা দিতেন তখন কি দিতেন? নবীজির পছন্দ জিনিস দিতেন। কারণ হাদিস শরীফের মধ্যে রয়েছে, তুমি যেটা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। এখন যদি তুমি 3500 টাকার জুব্বা পরবে, তখন তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। এখন আমরা কি করে জানি? ঈদের সময় আমি নিই 5000 টাকার মার্কেটিং, আমার ভাইকে করে দিই 1000 টাকার মার্কেটিং, ঠিক কিনা? তো এটা বেইনসাফি হলো না? এখানে আল্লাহ রাসূল কি বলতেছেন? তুমি নিজের জন্য যেটা পছন্দ করে নিজের ভাইয়ের জন্য করবে। এখন যদি সে না পারে, তখন আপনি অন্য তওফা দেন, আতর দেন, দামি আতর দেন, ইমামা শরীফ দেন, ঠিক আছে? তাকে খাবারের দাওয়াত করেন, ঠিক আছে? এগুলো সুন্নত। আমি এখানে উদ্দেশ্য, আমার এখানে বসার প্রথম উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে নবীর শান বয়ান করার জন্য। তৃতীয় উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ওয়ালির শান বয়ান করার জন্য। এখানে নবীর শান বয়ান করেছি, কিন্তু আল্লাহর ওয়ালির শান এখনো বয়ান করি নাই। যদি কিছু সময় থাকে, আমাকে 10:30 পর্যন্ত এখানে বসার অনুমতি দিয়েছে, ইনশাআল্লাহ এর মধ্যে আমি শেষ করে দিব। এটার মধ্যে আমি আল্লাহর ওয়ালির শানও কিছু বয়ান যদি না করি, তখন এটা বেয়াদবি হয়ে যাবে। কারণ আল্লাহ পাক তো বলেছেন না, যারা আমার ওয়ালিকে মহব্বত করে সে আমাকেই মহব্বত করে। যারা আমার ওয়ালির সাথে বেয়াদবি করলো সে যেন আমার সাথে বেয়াদবি করলো। আর যারা আমার ওয়ালির সাথে বেয়াদবি করবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। কে বলতেছে? আল্লাহ। আল্লাহ বলতেছে, যারা আমার ওয়ালির সাথে বেয়াদবি করবে আমি তার সাথে যুদ্ধ করব। আপনার ক্ষমতা আছে আল্লাহর সাথে যুদ্ধ করার? কার আছে? কে একটু হাত তুলতে পারবেন? আল্লাহর সাথে কারো ক্ষমতা আছে যুদ্ধ করার? তো আল্লাহর কথা মানে নেন, আল্লাহর ওয়ালির গোলামি করেন, আল্লাহর ওয়ালির আদর্শ নিয়ে চলেন। আল্লাহর ওয়ালিরা কি নিজের স্বার্থের জন্য কোনো কিছু করেছে? ওনারা তো আল্লাহকে রাজি করেছে রে ভাই। আজকে যে শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি নিজের মাজারে শহীদ আছে, খাজা গরিব নওয়াজ নিজের মাজারে শায়িত আছে, ওনাদের শান কে বুলন্দ করেছে? আল্লাহ করেছে না? কেন করেছে? কারণ হাদিসের মধ্যে আল্লাহ পাক বলেছে,
যারা আমার শানকে বুলন্দ করবে, আমি আল্লাহ তাদের শানকে কাল কিয়ামত পর্যন্ত বুলন্দ করে দিব। এখন আপনি নিজেই মাইন্ডের মধ্যে নেন, যখন আপনি কোন উর্স মুবারকের মধ্যে, যখন আল্লাহর ওলির রোজা মুবারকের মধ্যে জিয়ারত করতে যান, কত লক্ষ লক্ষ মানুষ ওখানে জিয়ারত করার জন্য আসে। আপনি জানেন এই শাহজালাল শাহপারান ইয়ামানি রহমতুল্লাহ ইয়ামান থেকে এসেছেন বাংলার জমিনের মধ্যে। ওনার কি বাসা চট্টগ্রামে? কথা বলেন না। উনি কি ইনকাম করার জন্য এসেছিল? ব্যবসা করার জন্য এসেছিল? কেন এসেছিল? আল্লাহ এবং তার রাসূলকে রাজি করার জন্য। উনি শুধু একা আসে নাই, 360 ওয়ালির কাফেলা নিয়ে আমাদের বাংলা মাতৃভূমির মধ্যে শুভ আগমন করেছিলেন। উনার অনেকগুলা কেরামত। আপনি পানির মধ্যে যদি কোনো কালীন জায়নামাজ, যেটাকে কালীন বলা হয়, যদি বিছিয়ে দেন, ওই পানির মধ্যে কি আপনি ডুবে যাবেন না উপরে ভাসবেন? কথাটা উত্তর দেন। আপনি যদি ওই কালিনের মধ্যে যদি উঠে যান, আপনি পানির মধ্যে ডুবে যাবেন। কিন্তু আল্লাহ পাক নিজের ওলিকে শাহজালাল ইয়ামানিকে এমন পাওয়ার দিয়েছিলেন, উনি যখন পানির মধ্যে কালিনকে বিছিয়ে দিলেন, উনি পানির মধ্যে ডুবে যায় নাই, উনি নৌকার মধ্যে যেরকম মানুষ উঠে পার হয়ে যায়, ওইরকম ওই কালিনের মধ্যে থেকে উঠে ওনারা পার হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি থাকলে আমি থাকলে তো ডুবে যেতাম, কিন্তু উনি ডুবে নাই, কারণ উনার বিশ্বাস ছিল তার মওলার উপরে। উনি অটল ছিলেন। উনার বিশ্বাস ছিল যে আমার আল্লাহ আমাকে কারো কাছে লজ্জিত করবে না, কারো কাছে জলিল করবে না, কারো কাছে অসম্মানিত করবে না, কারণ আমি তো তার খিদমতে এখানে এসেছি ইয়ামান থেকে বাংলার জমিনের মধ্যে। তো উনি কেন আমাকে ছোট করবেন? উনি কেন আমার শানকে ছোট করবেন? আর উনি তো মালিক, উনি তো আমাকে পাঠিয়েছেন ইয়ামান থেকে এখানে। আচ্ছা, জিনার মাজার আজমের শরীফের মধ্যে রয়েছে, উনি কি আজমেরের নিবাসী? উনি কি আজমেরের কি অধিবাসী? না। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি ওখানের অধিবাসী ছিলেন না। ওনাকে আল্লাহ রাসূল মক্কা থেকে পাঠিয়েছেন কোথায়? আজমের শরীফের মধ্যে দিন প্রচার করার জন্য। ওখানে সবাই কি করত? ভূতের পূজা করত। ভূত বুঝেন? মূর্তি। ওইটাকে হিন্দ বলা হচ্ছিল প্রথমে। কি ওইটা আগে হিন্দু রাষ্ট্র ছিল, কিন্তু এখন বলা হচ্ছে হিন্দে নওয়াজ, মানে ওয়ালি আল্লাহর শহর। মানে আল্লাহর ওয়ালিকে যখন ওখানে পাঠানো হলো, তখন ওই জায়গাকে হিন্দে নওয়াজ বলা হয়, লকব দেওয়া হয়েছে। যখন খাজা গরিব নওয়াজ মহিনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি ওই জায়গার মধ্যে যায় নাই, তখন ওখানে পূজা হতো। কি হতো? হিন্দুদের মূর্তি পূজা হতো। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু আমার নবী তাকে ওখানে পাঠালেন দিন প্রচার করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য। কথাটা বুঝতে পারছি? আচ্ছা, নেকির দাওয়াতটা কি? আল্লাহ রাসূল কি বলছেন যে তুমি আমার দাওয়াতটা প্রচার করো? এটা তো বলে না। আল্লাহ রাসূল বলেছে আল্লাহ পাকের আলোচনা ওনাদের কাছে পৌঁছিয়ে দাও, যেন তারা হেদায়েত প্রাপ্ত হয়। তো আল্লাহ রাসূলের গুণগান করার জন্য আজমেরের মধ্যে পৌঁছে গেলেন গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি। উনি দিনের দাওয়াত দিতে দিতে একজন মূর্তি পূজারী আগুনের একটা লেলিহান জায়গা স্থান বানালো এবং ওইটার মধ্যে আগুন জ্বালালো। এখন ওই আগুনের পূজা করতেছে। কি করতেছে? আগুনের পূজা করতেছে। বলতেছে এরা হচ্ছে তাদের আল্লাহ, মানে তাদের ভগবান। কিন্তু খাজা গরিব নওয়াজ ওখানে যখন হাজির হলেন, তখন উনি বলতেছে তুমি কি করতেছো এখানে?
এখানে তো তোমাকে আল্লাহ পাঠায় নাই আগুনের পূজা করার জন্য, আল্লাহ তো পাঠিয়েছে তার ইবাদত করার জন্য। কিন্তু তারা মানতেছে না। তাদেরকে দলিল দিতে হবে যে, তাদেরকে কেরামত দেখাইতে হবে যে, এর জন্য মানতেছে না। কথাটা বুঝাইতে পারছি? তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাই ওই মূর্তি পূজারীদেরকে ধরলেন, ধরার পর ওনাদেরকে বুঝালেন, দিনের দাওয়াত দিলেন। দেওয়ার পরে ওনাদেরকে একটা কথা বললেন। সেই কথাটা কি জানেন? যদি তুমি সত্য হয়, তুমি যদি সত্য হও, এই আগুন তোমার হাতকে স্পর্শ করবে না। আর আমি যদি সত্য হয়, আমার আল্লাহ যদি সত্য হয়, এই আগুন আমাকে স্পর্শ করবে না। এখন ওই আল্লাহর বান্দা মাইন্ডের মধ্যে আসতেছে, আগুনকে ধরলে তো আমার হাত জ্বলে যাবে, পুড়ে যাবে, ঠিক আছে কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। জশ্নে ঈদ মিলাদুন নবী, আরিফুল্লাহ শাহী হুজুরের আগমন, আরিফুল্লাহ শাহী হুজুরের আগমন। তো এখানে আমরা কোথায় ছিলাম? গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাই উনাকে কি বললেন? যে আমার আল্লাহ যদি সত্য হয়, আমি যদি সত্য হয়, এই আগুন আমাকে পুড়াবে না। আর যদি তুমি সত্য হও, তখন এই আগুন তোমাকে পুড়াবে না। এখন বললো ঠিক আছে, যদি আপনি আপনি যদি, উনি বলতেছে খাজা গরিব নওয়াজ যদি ওই আগুনের মধ্যে ঝাঁপ দেয় এবং ওই আগুন থেকে যদি উনি উঠে চলে আসে, তখন ওনারা ঈমান নিয়ে আসবে। কারা? ওরা ঈমান নিয়ে আসবে। কারা ঈমান নিয়ে আসবে? ওই মূর্তি পূজারীরা। এখন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি আলাই যখন উনাদেরকে বলে আল্লাহ পাকের দরবারে এটা বলে, আল্লাহ আমি তো তোমার দ্বীনের জন্য এখানে এসেছি, তাদেরকে দ্বীনের দাওয়াত, নেকি দাওয়াত দিয়ে তাদেরকে তোমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এসেছি। এখন তোমার ক্ষমতা তুমি আমাকে দাও, তুমি আমাকে রক্ষা করো যেন আমি এই আগুনের মধ্যে পুড়ে না যাই। কে বলতেছে? খাজা গরিব নওয়াজ। তখন খাজা গরিব নওয়াজ আল্লাহ এবং তার রাসূলকে স্মরণ করে ওই আগুনের মধ্যে ঝাঁপ দিলেন। এখন আপনি যদি আগুনের মধ্যে যদি হাত দেন, আপনার হাত জ্বলবে কিনা? কিন্তু খাজা গরিব নওয়াজ পুরো শরীর নিয়ে ওইটার মধ্যে ঝাঁপ দিলেন। ওরা তো ভাবতেছে উনি জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। কারা? পূজারীরা। কিন্তু আল্লাহ পাকের কুদরত দেখেন এবং আল্লাহর ওলির কেরামত দেখেন। কিছুক্ষণের মধ্যে আল্লাহর ওই ওলি খাজা গরিব নওয়াজ ওই আগুন থেকে নিজের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সশরীর নিয়ে বের হয়ে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওনার পায়ের স্যান্ডেল ও জুতাও একটু গলে যায় না। এখন যদি প্লাস্টিক দিলে গলে যাবে না? এখন যদি আমার কাপড় যদি আগুনে লাগে, আগুন থেকে আমার কাপড় পুড়িয়ে যাবে না? কিন্তু খাজা গরিব নওয়াজ তো শরীরের দূরের কথা, ওনার কাপড়ও হিফাজত ছিল, ওনার পাগড়ি মোবারকও হিফাজত ছিল, ওনার পায়ের জুতা পর্যন্ত হিফাজত ছিল। কিন্তু হিফাজত কে করেছে? আল্লাহ করেছে। কিন্তু ক্ষমতা কাকে দিয়েছে? গরিব নওয়াজকে দিয়েছে। আপনি আল্লাহকে যখন মানলেন, তখন আল্লাহর রাসূলকেও মানতে হবে। আল্লাহ রাসূলকে মানলে সাহাবায়ে কেরামকেও মানতে হবে। সাহাবায়ে কেরামকে মানলে আল্লাহর ওয়ালিদেরকেও মানতে হবে। এটাই হচ্ছে ঈমান। এর জন্য এখন খাজা গরিব নওয়াজ যখন আসলেন, ওনাকে দেখে তারা আশ্চর্য হয়ে গেল এবং তারা ওই মূর্তি পূজারীরা আল্লাহ দরবারে তওবা করে তারা ঈমান গ্রহণ করলো এবং খাজা গরিব নওয়াজের জবান দিয়ে কলমা পড়লো। সুবহানাল্লাহ বলবেন না? তো প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, এমন করে করে নেকির দাওয়াত দিলেন খাজা গরিব নওয়াজ।
দাওয়াত দিতে 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 ওনার ওয়াফাতের আগ পর্যন্ত উনি 99 লাখ মানুষকে মুসলমান করলেন। কয় লাখ? আপনি তো ভাই নিজের ঘরের মানুষকে দাওয়াত দিতে পারেন না। কথা বুঝতে পারছি? আপনার বউকে যদি বলেন, বউ তুমি নামাজ পড়ো, বলে ও তুমি তোমার কাজ করো, ঠিক কি না? কারণ আপনার জবান ওরকম নয়। আপনি যেরকম ভাবতেছেন যে আপনি খাজা গরিব নওয়াজের মতো, আপনি ওনার মতো নয়। কারণ উনি তো সাধারণ ব্যক্তি নয়। সাধারণ ব্যক্তি থাকলে তো হাত পুড়ে যেত, গা পুড়ে যেত, কাপড় পুড়ে যেত, পাগড়ি পুড়ে যেত, কিন্তু ওনার তো পুরো শরীর আপাদ মস্তক উনি আগুন থেকে হেফাজত হয়ে এসেছেন। তো এর থেকে বোঝা গেল আল্লাহর দরবারে উনি অনেক দামি ছিলেন। এর জন্য ওনার জবান দামি ছিল। ওনার জবান থেকে 99 লক্ষ মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে ওনার মুরিদ হয়ে গিয়েছে। এখন ওই 99 লাখ হিন্দের মধ্যে এখন কত কোটি হবে? বাড়ছে কিনা? এর থেকে আমাদেরকে বুঝার দরকার যে আল্লাহর ওয়ালিদেরকে মানতে হবে, এর ছাড়া কোনো উপায় নাই। তো আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমি গুনাহগার, যা কিছু আপনাদেরকে শুনিয়েছি এর মধ্যে যদি কোনো ভুল করে থাকে আল্লাহ পাক যেন মাফ করে দেয়। আর যদি আমার থেকে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকলে আমাকে মাফ করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি এমনই আল্লাহ এবং তার রাসূলের গুণগান করতে থাকি, আল্লাহর ওয়ালিদের গোলামি করতে থাকি, ওনাদের দেখানো পথে চলতে পারি। সেই তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।